আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা হল আমরা ইফতারের আর বেশি সময় বাকি না, হয়তো 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার ভিতরে আমরা দেখি আলহামদুলিল্লাহ যদি আমরা ভাই বোনেরা হল আগুই আইন, আমরা একটা টার্গেট হইল কি 100 ভাই বোনেরা হল আগুই আইতা যেন আমি এই ইসলামের মসজিদর খাদিমর মাঝে অংশগ্রহণ করব। খাদিম মানে দায়িত্ব নিমু 1 বছরের এই মসজিদের যে কষ্ট হইব, এই কষ্টের মাঝে আমি একটা অংশ নিমু, যে অংশটা হইল কি মাত্র 500 পাউন্ড। আপনি 500 পাউন্ড দিয়া আপনি ইসলামের মসজিদের খাদিম হইতা পাররা, গার্ডিয়ান হইতা পাররা। আল্লাহু আকবার। ইসলামের মসজিদের গার্ডিয়ান হওয়া, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে মসজিদটা শুরু হয়েছিল প্রায় 115 বছর আগে, আল্লাহু আকবার, 1910 আমরা বাচ্চা সকলে শুরু করছিল, আজকে দুনিয়াত নাই। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা সবরে জান্নাত দান করতা। এই মসজিদের সাপোর্ট করিয়া সহযোগিতা করি আমরা অনেক ভিউজ যখন দীর্ঘদিন ধরে এই মসজিদের সাপোর্ট সহযোগিতা করছেন, আজকে কিন্তু তারা দুনিয়াত নাই, খবরবাসী হয়ে গেছেন। তারা কিন্তু আজকে এনজয় কররা, আমার বিশ্বাস তারা এনজয় কররা, কারণ এই মসজিদের যে অ্যাক্টিভিটিস ওর তারার আমলের মাঝে এই অংশটা যার। আউকে আপনি আমি দুনিয়ায় থাকা অবস্থায় কিছু একটা করিয়া যায়, যেটা আমি আপনি মারা যাওয়ার বাদে আপনি আমি এনজয় করতাম পারি। কোন জায়গার মাঝে? খয়বরের মাঝে, মিজানের মাঝে, সুবহানাল্লাহ, আমরা যাতে এনজয় করতাম পারি। কীভাবে এনজয় করবো? যেন এই মসজিদে যতটা অ্যাক্টিভিটিস হইব, আল্লাহু আকবার, যে প্রতিষ্ঠানে প্রায় 10,000-এর মতো মানুষ একলগে নামাজ পড়তে পারেন, আল্লাহু আকবার, সেজদা দিতে পারেন আল্লাহরে। এই মসজিদের খাদিম আমরা হইতাম। আউকে আমরা ইফতারের আগে আমরা 100 জন ভাই বোনে নকলে ফোন করবা আর কইবা বলে ইনশাআল্লাহ আমি এই মসজিদের মাঝে খাদিমর যে অংশটা আছে আমি নিতাম, ইনশাআল্লাহ একটা পাঠ হইলাম এই মসজিদর। আর এই মসজিদ তোরা বালা খাম হইব, আমি এটা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা লগে এখন আবার এই টাইমও আমরা লগে নতুন গেস্ট আইয়া জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই গেস্টরা আসলে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নাই, আমরা কমিউনিটির খুবই পরিচিত ব্যক্তি, ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত অনারি সেক্রেটারি আমরা সিরাজুল ইসলাম হীরা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকামুল্লাহ খাইরান। ভাই বোন, আমিনুর ভাই আপনারা বারবার কইরা যে মোর কিছু জিনিস রিমাইন্ড করে দিরা। সর্বপ্রথমে হইল গিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আমিনুর ভাই, আল্লাহ আমরা মুসলমান হিসাবে দিছেন এবং আমরা যে রমাদানুল কারিম অত জীবিত রাখছেন। আমি ইফ আই এম নট মিস্টেকেন ইউ ডিড মেনশন জুম্মা রমাদানোর আগর জুম্মাত 8টা জানাজা হয়েছে, আমি নিজে প্রেয়ারও আসলাম। ইউ কুড হ্যাভ বিন ওয়ান অফ আস। এর লাগে আমার অনুরোধ থাকবো ভাই বোন আপনারা যারা এখনও সময় আছে। এরপরে ব্রাদার তুহেলে, ইফ আই এম নট মিস্টেকেন, হি গেভ এ স্টোরি অফ এ ব্রাদার হু হ্যাভিং ক্যান্সার ইন হসপিটাল নাও। বা আমরা রইলা সিচুয়েশন হইতে পারে। আমার অনুরোধ থাকবো আজকে বিশেষ করি আপনারা যারা দেখরা আমরা প্রোগ্রাম আমিনুর ভাই, আমার ভাই বোনের কাছে আমার অনুরোধ থাকবো 3টা জিনিস। আমরা একটা হইল নিজে জেনুইনলি পার্টিসিপেট করতে, যত আনপারেন। ইট ডাজ নট রিয়েলি ম্যাটার হাউ মাচ। ইফ ইউ ক্যানট ডু বিগ অ্যামাউন্ট, ইউ ক্যান ডু এ স্মল অ্যামাউন্ট, ইজ প্রপোর্শন। দ্যাটস হোয়াট ইউ শুড বি ডুইং। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনার যারা ভাই বোন যারা আছেন নিজে যদি পারেন না, অনেক সময় আমিনুর ভাই নিজে না পারলে মানুষের এনকারেজ করে সব পাওয়া যায়। আমি যদি একলগে একটা বিগ অ্যামাউন্ট দিতাম না পারি, আমি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন, আমরা তারারে এনকারেজ করতাম ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস লাস্ট সেটা হইলো যে ইসলামের মসজিদে যত অ্যাক্টিভিটিস আইব হইছে হইব, এগুলা আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ থাকতাম ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনার হীরা ভাই মেসেজও লাগি। দেখো কা, আমি আরেকটা জিনিস কইছিলাম, সবসময় কই দিস কুড বি আওয়ার লাস্ট রামাদান। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো আরও বাঁচমু, আমরার ধন সম্পদ আরও ওক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল্লাহ আমার উম্মতরে এমন বাটে বানাইছেন, তার ডিজায়ারটা হইছে যদি একটা সোনার পাহাড় হয় আমরা আর একটা হইতে চাই। এটা আমরা নর্মাল ভাই বোনে নকল। আপনার গড় যদি ঋণগ্রস্ত থাকেন, আপনার ফ্যামিলি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি কিতা করবা? ইসলামের মসজিদ 1.3 মিলিয়ন পাউন্ডের দরকার। মসজিদটা ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা একটু আগে আমরা চেয়ারম্যান সাহেবে প্লাস সিও সাহেবে কইছেন পার্মানেন্টলি যে নতুন এক্সটেনশনের খামর ওপেন হয়ে গেছে, বা স্টিল খাম বাকি রয়েছে, স্টিল এটার ঋণ বাকি রয়েছে, এটা আমরা আদায় করা লাগবো। আর আজকে আপনারা গেছে আইসি এটা সহযোগিতা কর্তা, সাপোর্ট কর্তা, এই মসজিদের গার্ডিয়ান হইতা। আপনি আমি যদি আগামীকাল বাঁচমু কোনো গ্যারান্টি নাই। নিয়ত করি লোকা যদি আপনি আদায় করতে পারেন না, মারা যায়, মসজিদ কমিউনিটি আমার বিশ্বাস কেন আমার লগে আসেন, তারা কিন্তু হইতা নাই যেনে আপনি খেনে আদায় করলাম, আপনার ফ্যামিলিতে গিয়া হইতা নাই তাই মারা গেছে নিগুণ আদায় করা লাগবে, জি না আমার বিশ্বাস ইখান তারা হইতা নাই গিয়া। বাট আপনাদের নিয়ত করিলেই বা আপনার একটা সফ হইবা, আদায় করিলে ডাবল সফ হইবা। আজকে দেখি আমরা ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা যে খাদিম মখল লাগি যারা নাম দিছেন তারা লিস্টটা একটু দেখিলে ইনশাআল্লাহ। আমরা এখানেও দেখলাম হীরা ভাই, আপনি যদি একটু ফরেন ইনশাআল্লাহ। আমরা যারা আমি তো আমার চশমা দিয়ে ফোকাস। আচ্ছা, আমরা প্রথমে লাগি আমিনুর রহমান আলহামদুলিল্লাহ ফার্স্ট খাদিম, এর বাদে গিয়া সেকেন্ড হইলে গিয়া শিউলি বেগম আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হইলে কি
ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাশাআল্লাহ, একবার তাকবীর দিলাই, তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেন হল আপনারা আগুই আইছেন যে আমি একটা জিনিস বলি, আমরা এখন গরো আমরা বাইয়াইনতে সাসাইনতে বাফাইনতে মাছ হলে কিচিনো প্রিপারেশন আরম্ভ করছেন ইফতারর লাগি। এরা কিবা সকলে খালি হুন্ডা কিবা দেখলা না, তো যারা যারা দেখলা না হুন্ডা, এরা আমি এক জিনিস কই, তারা গিয়া তারা হুরুতাইনতে যারা ইয়াং, যারা যারা খামলাইন আছে 30, 35, 40 year old, they need to come forward this year. Okay, they're the ones that are using the. We should not. If you're in your 20s and you're working, and you come to East London Mosque, don't be a pillar. Don't be a user who uses the pillar to really lean against, but not be participating in the actual building and maintaining of it. Because the Prophet ﷺ, during the Prophet, I'm not saying this is the same thing, but during the time of the Prophet ﷺ, the people who used to be detached from Islam are the ones that were sitting around the edges of the mosque, but the Sahabas were the ones that were in the middle participating and giving. So we should not be users of the mosque, but not givers to the mosque. So if you're young and you're working, giving £500 is nothing. So all of our families that have got children, and you can take the whole year to give it. So this year, really, young people, younger people, when I say younger people, you know, even up to 50, we should be, if you're working and earning anything above £20,000, £18,000, £500 is nothing. And if our parents can't give, we should come forward and give on behalf of our parents. On behalf of them, yes. And if we can, on behalf of us. So please, if you can't give and you're busy at the moment, call your children up and ask them to give and become a khadim of the East London Mosque. আসলে আমরা আসলে রিকোয়েস্ট করতাম পারবো ইনশাআল্লাহ, আমরা তো অনেক ফোর্স করতাম পারতাম না, আমরা রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ যে সকল আগুই আইতা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা লগে আরবার গেস্টটাই আমরা জয়েন হইছেন, আসলে গেস্ট আগে পরিচয় হইতেন শুরুতেই, আজকে এখানে আছেন ইসলাম মসজিদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই মুর্শিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মুর্শিদ ভাই, আপনি যদি আমরা একটু কইন এই মসজিদের যে অ্যাক্টিভিটিসগুলো ওর আমরা যদি বাদশা সাহল অনেক জয়েন হইছেন, এই অ্যাক্টিভিটিসগুলো যদি একটু অ্যাক্টিভিটিসগুলোর আগে আমি যদি তুহেল ভাইয়ের লগে একটু শরীক করতে পারি। গত রমজানও 27 দিন আমি মুসল্লি হতে জিজ্ঞাসলাম যে আপনারা কয়জন মসজিদ যখন প্রথম খোলা হয় 1985 তখন আসলা? মাত্র 7 থেকে 8 জন মানুষ, আর সব আমরা থেকে গেছুন কি 7 থেকে 8 জন মানুষ। আমরা যখন এলএমসি খুলি তখন হাজার হাজার যুবক, ছোটো ছোটো বাচ্চা 5 বছর, 7 বছর, 8 বছর। আমার এখনও মনে আছে, আমরা এলএমসি চাই, আমরা মসজিদ চাই, আমরা ইসলাম চাই। এই যে ছোটো ছোটো বাচ্চা নকল, এখন তারা হয়তো নিজেরও বাচ্চা আছে আছে। এখন আমরা যারা এই এক্সটেনশন খুলছি, আরও 5 বছর পরে হয়তো অনেক আমরা থাকতাম নাই। যার কারণে আমরা দায়িত্বই লগিয়া যে আমরা যেটা বুক করাম এটা কিন্তু আগে যারা করছিল ওরার কারণে, আমরার কারণে নাই। আমরা কিন্তু এখনও আমরা কোনো পয়সা থাকি মসজিদের খেদমত করতে পারলাম না। আমরা যেটা করলাম, আমরা বাপ চাচা আরও যারা করছিলা তারার ওইটারে আমরা এখন সার্ভিস দিলাম। আমরা এখন যেটা করবো এটা থেকে আমরা ফায়দা পাইমো, আমরা ছেলে সন্তানে ফায়দা পাইবা, আমরা ভবিষ্যৎ বংশধর যারা এরা ফায়দা পাইবা। কারণ এই মসজিদও আপনি কইছেন যে এখন একলগে প্রায় 10,000 মানুষের নামাজ পড়তে পারেন, কিন্তু অনেক জিনিস আছে যেটা হয়তো আমরা বিয়ারও করতে জানেন না। একটা হইল যেটা যে ইস্ট লন্ডন মসজিদ এখন অন্যান্য মসজিদের লাগে পয়সা সংগ্রহ করে, অন্যান্য সেন্টার খুলতে লাগে পয়সা সংগ্রহ করে। গত বছর প্রায় £500,000 কালেক্ট করা হয়েছে অন্যান্য মসজিদের লাগে, সাপোর্ট অন্যান্য মসজিদ যেগুলো এই পয়সা তোলা তার পক্ষে কোনো অবস্থায় সম্ভব হইতো নাই। এই গত কয়েক বছরে প্রায় 2 মিলিয়নের বেশি পয়সা তোলা হয়েছে অন্যান্য মসজিদের লাগে। এবং আপনি জানেন আমরা মুসলিম রান হিসাবে একটা প্রজেক্ট করি, যেখানেও দেশের অনেক প্রান্ত থেকে মানুষ শরিক হন, বিভিন্ন সেন্টার হতে লাগে পয়সা তুলেন। খালি যে মসজিদে ইস্ট লন্ডন মসজিদে লাগে পয়সা তোলা ওইটা নাই, কিন্তু এটা সম্ভব ইস্ট লন্ডন মসজিদ থাকার কারণে। যদি ইস্ট লন্ডন মসজিদ না থাকতো এই ধরনের প্রজেক্ট করা সম্ভব হইল না। আমার দ্বারাও ইব্রাহিম ভাই বাতাসন তাইনের মতো যারা এই দেশের বাসিন্দা,
তারা গেছে দাওয়াত ফুসাইবার লাগে প্রত্যেক সপ্তাহ কাজ করা হয় এবং যারা ইসলাম গ্রহণ করেন তারা ইসলাম বুঝাইবার লাগে তারা ফ্যামিলিরে বুঝাইবার লাগে প্রত্যেক সপ্তাহ কাজ করা হয়, যেটা আমরা চোখের বাইরে। কারণ আমরা তো শুধু নামাজ পড়ি, রোজার সময় যাই, ওইগুলো আমরা দেখি, অন্যান্য কাজ আমরা দেখি না। ইস্ট লন্ডন মসজিদের ভিতরে 2টা ফুল টাইম স্কুল আছে। একটা ফুল টাইম স্কুল হইল গিয়া বহুত মেয়ে এবং ছেলে অকলতারে হাফিজ বানানোর লাগে। শুধু গত বছর ওই এক বছরে প্রায় 400 জনের মানুষে খালি শাহাদা নিছেন এই ইসলামের মসজিদ, প্রায় 500 জনের মতো ইসলাম গ্রহণ করছেন। কিন্তু এই যে আমরা বাচ্চান আমরা যারা হাফিজ বানারাম, কোরআন শিখারাম, ইসলাম শিখারাম, এরা কিন্তু খালি নিজেরা দেখা রাখতো নাই। এরা যদি 1 জনে 10 জনের দাওয়াত দেয় তাহলে এই যে দাওয়াতটা দিব এটা কিন্তু যারা এই কাজরে সাহায্য করা তারও এই সব পাইবা, যার কারণে ইসলামের মসজিদের দরকার। আমরা যেটা দেখলাম যে অনেক রেফিউজি হল আসুন, এরারে সাহায্য করাটা খুব মুসিবত। ইসলামের মসজিদের পক্ষ থেকে এই সাহায্যটা করা হওয়ার এবং অন্যান্য সেন্টার যেগুলো আছে, মসজিদ নয়া বানাইতা, কীরকমভাবে মসজিদ বানাইতা, খিতা করলে ভালো হইব, অনেক পরামর্শ কিন্তু ইসলামের মসজিদ থেকে এনেন। অনেক ইমাম হল আসুন এটা আসলে ইসলামের মসজিদ হওয়া ঠিক না। এটা হইল যেটা যে আল্লাহ আমরা একটা নিয়ামত দিছে, এই নিয়ামত আমরা শেয়ার করতে পারলাম। নামটা হইল ইসলামের মসজিদ, কিন্তু একটা নিয়ামত তো হইল যেটা ইসলামের মেসেজ, আসল ইসলামের মেসেজটা এই দেশের এবং দেশের বাইরে সবার কাছে পৌঁছানি। আমরা যে নেক্সট জেনারেশন আছে এটা হইল আমরা ভবিষ্যৎ। এই জেনারেশনটা যদি ইসলামের পথে না থাকে তাহলে আমরা যা করলাম, কারণ চিন্তা করকা আমি নিজে অনেক সময় আমি যে ফিল্ডে কাজ করি, আমি যারা লগে কাজ করি তারা কই যে আপনারা দিন রাত কষ্ট করুন, পয়সা জোগাড় করুন, কোন কারণে? আমার এখন ফ্যামিলি আছেন তারা রাত্রে মিনিক্যাব চালাইন, রেস্টুরেন্টও কাজ করুন, দিনও অন্যখানো কাজ করুন, 2টা 3টা 4টা করে কাজ করেন। বলে কেন করেন? বলে আমার বাচ্চার ভবিষ্যৎ চাই, আমার বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর কর্ম। এখন যদি এই বাচ্চাটা বড় হইয়া ইসলামের পথে না থাকে তাহলে আপনি কি ভবিষ্যৎ ইচ্ছে করলাম? কোনো ভবিষ্যৎ নাই। এটার লাগে আমরা দরকার এই ধরনের একটা ইনস্টিটিউশনের, এই ধরনের একটা নিয়ামতের দরকার, যার কারণে ইসলামের মসজিদে দান করাটা এটা নাই যে আমি মসজিদে দান করলাম। এটা দান করাটা হইল যে আপনার ইসলামরে ধরে রাখার লাগি যেটা দরকার ওইটার মাঝে আপনি ফানি ডালরা আমরা এটা হই না যে খালি আপনি ইসলামের মসজিদও দান করতে, আপনি সব মসজিদও দান করতা, কিন্তু ইসলামের মসজিদে দান করার মাঝে যে একটা বরকত আপনি পাইবা, যে একটা ইউনিকনেস আছে, এটা অন্যখানে নাই। আমরা চাই প্রত্যেক মসজিদ ইসলামের মসজিদের মতো হইতো, এটা আমরা উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যরে বাস্তবায়ন করতে গেলে আপনারা ইসলামের মসজিদের সাপোর্ট করতে হইবা এবং এর লাগে আমরা আজকে আপনারা অনুরোধ করলাম যে আপনারা যতটুকু পারেন আপনারা সাহায্য করুক ইনশাআল্লাহ। Just one more point. Yes, I think some people might be taking the point I made a bit harsh. It's not harsh. I tell you why it's not harsh. About younger people coming and giving. Why? Because there's 2 things we have. We have beneficiaries and benefactors. People who are beneficiaries are people who are receiving services from the others. So what Abdul Hayy mentioned, our elders did the mosque. We taking the benefit of it. Inshallah, they get the reward, but we benefiting. Now it's our time to be the beneficiary, not the beneficiary, but the benefactor, so that those who come after us become the beneficiaries. So this is what we mean by saying younger people, now is your time to come forward and be the benefactor and not just the beneficiaries of the mosque and the pillars and the services. Aminur bhai, I just want one more thing. Bhai বোন একটা জিনিস আপনারা কই যে আপনারা জানেন জীবনটা ক্ষণস্থায়ী, মানে আমরা কোন সময় আল্লাহর কাছে যাইবো আমরা কোনো গ্যারান্টি নাই, আমরা নিজেও জানি না, বাট উই হ্যাভ টু গো। দিস এন অ্যাবসলিউট ট্রুথ। মানুষ মারা দেওয়ার পরে এভরিথিং সিজেজ হয়ে যায় এক্সেপ্ট 3 things। একটা হইল কি সদগা জারিয়া, একটা যদি কোনো ইলিম দিয়া যায়, আর একটা যদি আপনি যদি কোনো ভালো নেকপথ পাচ্ছেন তুইয়া যায়। আমরা হয়তো ইলিম দিতাম পারতাম না, আমরা অত কোয়ালিফাইড নাই, স্কিল নাই, আমরা স্কলার নাই, বাট সার্টেনলি আমরা 2টা কাজ করতাম পারবো। একটা হইল যে আমরা বাচ্চান্তরে আমরা ইসলামের পথে রাখতাম পারবো, আমরা তারা ভালো এডুকেশন দিতাম পারবো, তারারে
বালা বালা যারা যত বালা কাজ আছে এইগুলোর সাথে আমরা সম্পৃক্ত করতাম পারবো। আর অ্যাবসলিউটলি ইজি যেটা আমরা সকল লাগি যে কোনো এফোর্ট নাই যে আমরা সদগায় জারিয়ার কাজ করতাম পারবো, যেটা আমরা চেয়ারম্যানে কইছেন যে আপনারা সদগায় জারিয়া শুধু ইস্ট লন্ডন মসজিদ না, আরও যারা মসজিদ আছে প্রত্যেক মসজিদে আপনারা করতাম। বাট ইস্ট মসজিদ করার কারণ হইল এটা একটা কমিউনিটি হাব। আমিনুর ভাই, কমিউনিটি হাবের কারণে এটাতে একটা জিনিস করলে মানে ইট বেনিফিট গোজ টু এভরিওয়ান। তো আমার অনুরোধ থাকবো ভাই বোন, যেটা আমরা রিপিটেডলি আপনারা কইয়ার যে আপনারা জানেন এলএমসি যখন আমরা করি, ইস্ট লন্ডন মসজিদ যখন আমরা করি, আপনারা গেছে আইসি একটা ব্রিকর কথা কইছি, অনেক জিনিসের কথা কইছি। এখন আপনি মিলিয়ন পাউন্ড লইয়া গেলে উই ক্যানট গিভ ইউ এ ব্রিক এনিমোর, ইটস গন, ইটস নট কামিং ব্যাক। সিমিলারলি এখনও আমরা যে অলরেডি আমরা প্রজেক্ট সবগুলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গিয়ে, আর আমরা এক্সটেনশন হয়তো আমরা আর করতাম না, কোনো স্পেসও নাই, আর সুযোগ থাকতো না। আপনারা চাইলে হয়তো আপনারা দেখবা আর আক্ষেপ করবা আর কইবা আহারে আমি যদি একটা ইট দিতাম, আমি যদি একটা যদি ওয়ালও নাম লেখাইতাম। অনলি সুযোগ আপনারা লাগে এখন রয়েছে যেটা ফিজিক্যালি পসিবল আমিনুর ভাই, যে ওয়ালের মাঝে নাম লেখাইতে পারবা। বাট আপনারা যেটা খাদিম যেটা লাগে আপনারা বারবার এনকারেজ করাবো। দেখুকা একটা মসজিদ ইসলাম মসজিদ এটলিস্ট আপ টু 10,000 পিপুলের সুযোগ দেন। ইমাজিন করুকা আমিনুর ভাই, আমার পয়সায় আপনার পয়সা, আমরা তো সারা একলগে দিতাম পারতাম না। উই ক্যান নট পে ফর এভরিথিং ইন ওয়ান গো, পসিবল নাই। বাট আমরা তো সামান্য দিতাম পারবো। আমরা যদি 500 পাউন্ড যদি দেই, আপনি কইছেন উইকলি 40 পাউন্ড বা সামথিং হোয়াট এভার যেটা লাগে, আমরা যদি এটা যদি আমরা করতাম পারি আলহামদুলিল্লাহ উইল বি পার্ট অ্যান্ড পার্সেল। ইমাজিন করুকা আপনার পয়সা উদুর লাগি ফাটর, আপনার পয়সা সুদুর লাগি ফাটর, আপনার পয়সায় রেফিউজি রকলের হেল্প করবার লাগে করাবার, আপনার পয়সায় নন মুসলিমর যে ওয়ার্ক করাবার। হোয়াট ইজ দেয়ার জারিয়ার মানে আপনি বাই ওয়ান গেট এভরিথিং ফ্রি। তো আমি অনুরোধ করবো আমি সহ আমরা সহ। আর ইস্ট লন্ডন মসজিদের কোয়ালিটি হইল যারা মসজিদ চালায় আলহামদুলিল্লাহ, চ্যারিটি বিগিনস এট হোম। আমরা নিজের থেকে আমরা নট অনলি আমরা দিয়ার, বাট আমরা ফেইজও আছে, আমরা নিজের আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু সকলের আমরা এনকারেজ করি। আর তো আমার অনুরোধ থাকবো ভাই বোন, আপনারা নিজে যদি খাদিমরে 500 পাউন্ড দিতে পারেন, এটা হইল সবচেয়ে বেহতর। আপনার নিজের ইনভেস্টমেন্ট নিজে করলা, যদি আপনি জেনুইনলি পারেন না হয়তো অসুবিধা থাকতে পারে। তো আপনারা এটলিস্ট আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সকলের এনকারেজ করুকা। আমি শিওর এমন কোনো ফ্যামিলি নাই আমিনুর ভাই, এমন কোনো ইন্ডিভিজুয়াল নাই যে আমরা 500 মান দিতাম পারতাম না। আপনি ইমাজিন করুকা, আপনি এখন হয়তো আপনি মনে করেন আপনি 500 মান দিতে পারতাম না, কষ্ট হইব, খাই আল্লাহ আপনার একটা বিপদও ফেলাই দিব, আপনি কিতা করবা। সো আর আপনার মসজিদটা কিন্তু আপনার ক্লোজ আর খেয়ে হইতো, কারণ আপনি যাওয়ার পরে যেটা সদগায় জারিয়া করবো। তো আমার অনুরোধ থাকবো আমিনুর ভাই আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, 3 জনের নাম আইছে, অনেক আমরা ট্রাস্টি হল আছেন অলরেডি, আমরা নামই দিছি না, দেওয়ার দরকারও নাই, বাট উই আর পার্ট অফ দিস এজ ওয়েল। আলহামদুলিল্লাহ আমরা কমিটমেন্ট ইজ অলরেডি ডান। আমরা পেজও সেট আপ করা, যে খালি নিজে দিতাম না, বাচ্চা আমরা যে আত্মীয় স্বজন আছেন সকলের এনকারেজ করা। তো আমিনুর ভাই ইনশাল্লাহ আমি মনে করি আমরা যদি জেনুইনলি ট্রাই করি, আর কিসমত লাগে, খালি আপনি হইলে হইতো না। যে ইস্ট লন্ডন মসজিদে যারা দিছে তারা কিসমত আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আরও একটা জিনিস হইল আমরা যারা মা বাপ, প্রত্যেকের মা বাপ লাগে আমরা মায়া আছে। আর 2% আপনারা লাইফে রিপ্লেস করতে পারতেন না, একজন মা একজন বাবা। তারা যদি দুনিয়ার থাকি গিয়া তখন, যেমন আমার একজন আছেন একজন নাই, আলহামদুলিল্লাহ। আমি নিজেও এজ এ গুড ছেলে, আমি প্রত্যেকটা যখনই অপরচুনিটি আয় আমার মা বাবার নামে আমি ট্রাই করি কিচ্ছু করতাম। আমার এখনও অপরচুনিটি আছে আমিনুর ভাই, যারা আপনারা করছেন না, যে ওয়ালও নাম দিবা লাগে 1000 পাউন্ড যদি দেন, এবাউট 32 ক্যারেক্টার আছে, আমি পুরা শিওর নাই, বাট আপনারা যদি কল করেন খুঁজা দেওয়া হইব যে কয়টা ক্যারেক্টার আছে, আপনি ও ক্যারেক্টারের ভিতরে অতটা নাম দিতে পারবা। বাট আমার অনুরোধ থাকবো যারা অলরেডি আমরা ওয়ালও আমরা মা বাবার নাম আলহামদুলিল্লাহ লেখাই দিয়েছি, আল্লাহ যদি কবুল করেন। আমার অনুরোধ থাকবো এখনও যারা আছে, অপরচুনিটি গেলে আপনি চাইলে বার পারতা নাই, যে আপনার আব্বা আম্মা যারা নাই তারার লাগি, তারার মেমোরির লাগি, তারা সদগায় জারিয়ার লাগি আপনারা ওয়ালও 1000 পাউন্ড দেখা করুক। আর মিনিমাম তো আমি মনে করি আমরা সকল খাদিম হওয়া দরকার, এটা অ্যাবসলিউট নেসেসিটি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম হিরা ভাই, আমি আপনাদের সাদকাতুল জারিয়া কথা কইছেন, মুর্শিদ ভাইও মাতছেন, আমিও জিনিসটা কই সব সময়। আপনি কইছেন তো মানে বাই ওয়ান গেট অল ফ্রি, সুবহানাল্লাহ। দেখো কা মানুষ মারা যাওয়ার বাদে যে 3টা জিনিস থাকে দুনিয়ার মাঝে সাদকাতুল জারিয়া হিসাবে, এর ভিতরে লগি মসজিদ মাদ্রাসা, কোনো ইলিম প্রতিষ্ঠান কিংবা কোনো এইরকম প্রতিষ্ঠান আপনি তৈয়ার হইয়া দিবা যেখান থেকে আপনার অনগোয়িং সাদাকা হইব, নাম্বার 1 যার। এর বাদে লগি ইলিম শিক্ষা, হয়তো আপনি আমি মৌলানা হইতাম পারতাম না, সুযোগ নাই, কিন্তু আমরা তো সুযোগ আছে যারা আলিম ওরা মৌলানা ওরা, যে প্রতিষ্ঠানে আলিম মানায়রা মৌলানা মানায়রা হাফিজ মানায়রা, এই প্রতিষ্ঠানে তো আমরা সাপোর্ট করতাম পারবো। সো এই প্রতিষ্ঠানে আপনি আমি সাপোর্ট করার কারণে এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হইবা
আমরা এই ইসলামের মসজিদ থেকে গত কতদিনের ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় 100 জন হাফিজ গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। আল্লাহু আকবার। এই হাফিজটা কি জেনে তারা আরও হাফিজ হইবা, তারা বাচ্চিন্তরে শিক্ষা দিবা, তারা অন্যান্য মানুষের শিক্ষা দিবা। এটা কিন্তু আপনার এই অনগোয়িং সাদাকার মাঝে গিয়ে আপনার আমলের মাঝে কন্টিনিউ আইতে থাকবো। ভাই বোনের সুযোগ আছে। হীরা ভাই আরেকটা কইছেন মা বাপর অনেকের মা বাপ দুনিয়াত নাই, তারা পক্ষ থেকে নামটা লেখাও। আমি আরও কই সব সময় কই আপনারা অবশ্যই লেখাওকা যারা আপনারা মা বাপ মারা গেছেন, ফ্যামিলির কেউ মারা গেছেন, তারার পক্ষ থেকে অবশ্যই দিতা, কারণ তারা আর নিজের থেকে কোনো আমল করতে পারতা নাই, যেটা করছেন তারা করতে পারবা। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা গুড নিউজ আইছে, আমি যে মেসেজ পাইছি ইনশাআল্লাহ আমরা 4 নম্বর খাদিম আইছেন, আমরা নামটা দেখাইলাম ইনশাআল্লাহ সালিক ভাই। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সালিক ভাই আপনি ইসলামের মসজিদের খাদিম ও লাগে আপনি আগ্রহ প্রকাশ করছেন, আপনি কমিটমেন্ট করছেন। আল্লাহ আপনার এটা কবুল করতা, আল্লাহ আপনার ডোনেশনটা কবুল করুকা, জিন্দা মুর্দারে মাফ করে দুকা, ফ্যামিলি যারা মারা গেছেন আল্লাহ জান্নাত দান করুকা, যারা দুনিয়াতে আছেন নেক খায় দুকা, আমিন। আমরা দেখি আরও কিছু সময় বাকি, আমরা তো আশা করছিলাম ইফতারের আগে 100 জন ভাই বোনের খোলাইতা, দেখি যদি 100 জনের নাই একটু যদি আরও 10 জন ভাই বোনের নাক গই আইন বলে আমি এই ইফতারের আগটা হইল কি ইম্পর্টেন্ট টাইম, যে টাইমে দোয়া কবুল হয়। রামাদানের হাফ ওয়ে রামাদান আজকে ইফতার করিলে শেষ ভাই বোনের হল, জানি না আগামী রামাদান ফাইমু কিনা না, এই সুযোগ হইব কিনা না। আরও দুইটা সার্ভিসের কথা আপনার আমরা দর্শক হওয়ার দরকার। একটা লেগে যেটা যে ইসলামের মসজিদ বোধহয় একমাত্র মসজিদ এখন যেখানে যারা খানে হন না বুবা যারা তার লাগে সার্ভিস দেওয়ায়, শুধুমাত্র সার্ভিস নাই খুতবাতো আমরা সাইন ল্যাঙ্গুয়েজে দেওয়াই, কিন্তু তারা যাতে করে কোরআন শরীফ পড়তে পারেন তারার বাসায় সাইন ল্যাঙ্গুয়েজে কোরআন শরীফ এখন প্রস্তুত করার কাজ চলে, এটা মসজিদ থেকে চলে। এবং আরও একটা কাজ হয়ে গেছে যেটা মহিলা হলতে লাগে, আমরা অনেক মসজিদে অনেক বালা কাজ করেন, কিন্তু মহিলা হলতের যে সার্ভিস দেওয়া হয় এটা যে উন্নত মানের হওয়া দরকার, এটা অনেক মসজিদে পারেন না। এবং আমরাও তো করলাম, এই ধরনের কোনো কেদা নাই, কিন্তু আমরা চেষ্টা করলাম। আপনি জানেন আমরা মারিয়াম সেন্টার নামে পুরো একটা বিল্ডিং ওই খাতে রাখা হয়েছে, কিন্তু এটার ভিতরে যে সার্ভিসগুলো দেওয়া হয়তো অনেকে জানেন না। আমরা ওই গাছ যেটা যে ফ্যামিলির যখন সমস্যা হয়, পার্সোনাল যখন সমস্যা হয়, এই সমস্যার অধিকাংশ বোঝাটা পড়ে যায় কি আমরা মা বোনের উপরে, এবং তারা এই বোঝাটা পালাভাবে ম্যানেজ করতে পারেন না, কারণ সমাজে তারা এই ম্যানেজের সুযোগ দেয় না। আমরা বর্তমানে যেটা করলাম উইমেন কাউন্সিলিং সার্ভিসের তলে আমরা অনেক খাটনি দিলাম, এবং প্রশিক্ষিত মানুষ দ্বারা এরারে কীরকমভাবে দিনীভাবে সাপোর্ট দেওয়া যায়। কারণ অনেক সাপোর্ট আছে কিন্তু দিনীভাবে দেয় না। অনেক সাপোর্ট আছে, ফ্যামিলিত কিছু সমস্যা হয়েছে, ফ্যামিলি ভাঙ্গিলাও, 2 জন 2 ঘরে যাও কি, কিন্তু ইসলামের ভিতরে থাকিয়া এটা কীরকমভাবে করা যায় এই ধরনের করা। এবং মসজিদের ভিতরে আমরা যেটা এখন দেখলাম যে খাতে আমরা অনেক অর্থ খরচ হর, অনেক টাইম খরচ হর, এবং আমরা আরও বেশি করা দরকার, এবং সব মসজিদে এটা করা দরকার, কিন্তু একটা মডেল থাকা দরকার। তো এই যে দুইটা বুবা হলতের সার্ভিস, মহিলা হলতের সার্ভিস, এই সার্ভিসও কিন্তু অনেক পয়সার দরকার, অনেক খাটনির দরকার, এবং এটা কিন্তু খুবই জরুরি। আমরা সমাজও এখন বিয়া শাদী যেরকমভাবে হয়, রামদাম করিয়া হয়, সমানভাবে পর্দার আড়ালে অনেক বিয়া শাদী ভাঙ্গি যায় গিয়ে, এবং এগুলা ভাঙ্গি গেলে গিয়ে যে পদক্ষেপ নেওয়া লাগে, যে সাপোর্ট লাগে, এইগুলা কিন্তু নাই বর্তমানে আমরা সমাজও, এগুলা দেওয়ার দরকার। And just to involve my brother Ibrahim here, one of the things is that the young people have to understand that when they contribute towards the house of Allah, they are not making the house better. They are making themselves a better person. Because I cannot be a good Muslim if I don't do what I want for myself. And we all want a house which is comfortable. We want a house that is up-to-date, modern, with all the amenities. So we have to do the same for the mosque. We have to give what we want for ourselves. And this is where the youngsters come in, because the youngsters are the future. Nowadays we want to be politically correct. If there's an injustice going on in a Muslim country, we all want justice. But unfortunately, that justice is not going to come unless we can build a platform that promotes an argument for justice. And behind the scene, Islam Masjid is working on that,
to find not just itself, working with other similar organizations to put a voice that people will listen to. At the moment we shout, we want peace, we want justice, we want freedom, but nobody listens. Nobody cares. We as a Muslim community in the UK have to build a platform that when we say we want justice, people say, let's listen to them. There are other groups. They get their rights, their demands done. But we are the only community where we are not getting that. So we need to do something about that. And the mosque is working on that. And we need the young people to understand that that will only be possible if we can take the mosque to that level where anything that is said is taken into account. What are your thoughts, Brother Ibrahim? No, I totally agree. But what I was going to say is that people are watching this show because they're interested. Yes. They're watching this show because they're interested in what's going on with the mosque. So what I would say is give whatever you can give. If you know you have excess, then just give the £500 because you have the excess. And whatever you have excess will stay in this life. It's not following you, but inshallah your good deeds will. Inshallah. Okay? Okay, So can I just add something, Aminur bhai? Sorry. একটা জিনিস আমরা ভুলে গেছি যে আমরা হালে ওয়ালো যে আপনি নাম দিবা এটা যে আরেকটা আছে যে আপনি যদি 300 পাউন্ড দেন এখনো কিছু মুসল্লার জায়গা বাকি রয়েছে তো আমার অনুরোধ থাকবো ভাই বোন আপনারা যদি মিনিমাম যেটা করবা যে আপনারা যে যদি 60টা জিনিসও লাগে আজকে আমরা আপনারা কাছে আপিল করছি বা কর্মো বা করতে থাকবো ইনশাল্লাহ একটা মিনিমাম একটা হইল কি যারা আমরা একেবারে মনে করি আমরা কিচ্ছু নাই এত অসহায় হয়ে গেছি কি হুইচ আই ডোন্ট বিলিভ আমরা এলাকাও নাই এটলিস্ট মিনিমাম আমরা 100টা মান মসজিদও দিতে হইব যে মসজিদের অ্যাক্টিভিটিগুলা কন্টিনিউ করবা লাগে যেটা আমরা মসজিদের চেয়ারম্যানে কইছেন যে বিশেষ করে যে আপনারা অনুরোধ থাকবো আপনারা মসজিদও আইবা এবং দেখবা যে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন নিডালা মানুষরে আমরা কিলা কেইটার করি আলহামদুলিল্লাহ বিশেষ করে যে ডেফোর যেটা কইছেন যে থার্ড ফ্লোরও তারা আমি নিজে উইটনেস করি যে তারা কীভাবে করে যে কোরআন পড়ার থেকে আরম্ভ করে অ্যাক্টিভিটি সফলতা করে তো মিনিমাম 100 পাউন্ড দিয়ে আপনারা অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করবা লাগে সদগায়া জারিয়াত ওইবা 2 নম্বর হইল গিয়ে আপনারা যারা আরও একটু আপগ্রেড করতে চান আপনার কন্ট্রিবিউশন রে 300 পাউন্ড যদি দেন এখনও সুযোগ আছে আলহামদুলিল্লাহ বা সুযোগটা যাইব গিয়ে নট মেনি অ্যাভেলেবল যে আপনারা একটা নমাজের জায়গা একটা স্পেয়ার স্পেস আপনারা করতে পারো ইমাজিন করুক 300 পাউন্ড নাথিং আপনার লাগে 300 পাউন্ড অনেক সময় পকেট থেকে মানুষের লুজ হীরা ভাই এটা একলগে তো দেওয়া লাগতো না আপনি স্লোলি এক বছর অ্যাবসলিউটলি যতটা কমিটমেন্ট আলহামদুলিল্লাহ আপনি বরং সামটাইমস ইজ বেটার ফর আস যদি আপনারা যদি ডাইরেক্ট ডেবিটে দেন যে আমরা কন্টিনিউ থাকে তো 2 নম্বর হইল কি নমাজের স্পেয়ার স্পেস 300 পাউন্ড এরপর হইল খাদেম যে আমরা সকলে চাই যে আমরা যে নিজের গড় যদি থাকি যে যেটা আমরা চেয়ারম্যানে কইছেন যে আমরা গড়ের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করিয়া থাকতাম সিমিলারলি আমরা মসজিদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে মানুষের রিকোয়ারমেন্ট মানুষের আইলে ফেসিলিটি দেওয়া 500 পাউন্ড যদি আপনি একলগে দিতে পারবা আমিনুর ভাই আপনি ডাইরেক্ট ডেবিটও দিতে পারবা বাট আমি মনে করি সদগায়া জারি ডাইরেক্ট ডেবিট ইভেন বেটার ইট কন্টিনিউ জালি একবার না ইট কন্টিনিউ করে আর লাস্ট যেটা হইল কি যে আমরা যারা বিশেষ করি আমরা যারা দুনিয়ায় থাকি গেছেন কি ফিরত আইতা নাই আমরা মা বাপ আত্মীয় স্বজন বিলাবের দোয়ান তারার লাগি অন্তত ওয়ালো 1000 পাউন্ড দিয়ে আমিনুর ভাই আমরা একটা নামটা লেখাই যে এটলিস্ট আমরা কইতাম পারবো যে আল্লাহর কাছে বলে আল্লাহ ও তারা নাই বাট তারার লাগে আমরা স্মরণ করি আর আমরা ওয়ালো নাম লেখাইয়া এবং যত অ্যাক্টিভিটি ইসলামের মসজিদে কন্টিনিউ করব তারা কিন্তু সদগায়া জারিয়া ইনশাআল্লাহ পাইবা জাযাকাল্লাহ খাইরান ভাই বোন নখল আরটা ইসলামের মসজিদ সম্পর্কে যাও কইমু কন্টিনিউ হইতাম পারমু আমরা একটা ইউনিক জিনিস হইলাই আমরা জুম্মার নামাজে না ওখানে একমাত্র মসজিদ আস্তা ইউকের মাঝে এখানে 60টা ল্যাঙ্গুয়েজই হয় আপনার আরবিক ইংলিশ বাংলা এবং সাইন ল্যাঙ্গুয়েজ সুবহানাল্লাহ প্রত্যেকটা ভাষার মানুষ আছে বুঝতে পারেন ভাই বোন নখল আমরা একটা ছোট্ট ব্রেক জানাম ব্রেকের বাদে আবার মাতুইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু